المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি উপদেশ, যে উপদেশটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিশিষ্ট সাহাবী, উল্লেখযোগ্য সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই উপদেশটি আমি মৃত্যু পর্যন্ত কখনো ছাড়ব না। এই উপদেশটি হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে হাদিসটি ইমাম বুখারীতে রয়েছে, ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আওসানি খালিলি বিসালাস, যে আমার ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটি উপদেশ দিয়েছেন। লা আদাহুন্না হাত্তা আমুত, মৃত্যু পর্যন্ত এই উপদেশটি আমি ছাড়ব না। এক নম্বর, সাওমি সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি রোজা রাখা। 2 নম্বর, সালাতুদ দুহা, ইশাকের নামাজ, সূর্যোদয়ের নামাজ। ওয়া নাওমিন আলা বেতরিন, এবং বেতরের নামাজ পড়ে শয়ন করা। এই 3টি উপদেশের মাঝে প্রথম যেটা রয়েছে, প্রত্যেক মাসে 3টি রোজা রাখা। যদি কেউ প্রত্যেক মাসে 3টি রোজা রাখেন, তাহলে সে যেন সারা মাস নফল রোজা রাখলেন। কারণ প্রত্যেকটি আমল আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 10 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে থাকেন। তাহলে 3টি সিয়াম সাধনা মানে কি 3 × 30, তাহলে 30টি সিয়াম সাধনা হলো। এই সিয়াম সাধনা আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম সাধনা যেটি হলো 13, 14, 15, যাকে বলে আইয়ামুল বিদ। দ্বিতীয় যেটা হলো ইশাকের নামাজ, এই সালাত সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ পর থেকে নিয়ে জোহরের নামাজের সময় হওয়ার আধা ঘন্টা পূর্ব পর্যন্ত এই সালাতের সময় 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। এই যদি আপনি আদা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে 360টি জোড়া দিয়েছেন, জয়েন্ট দিয়েছেন, এই জয়েন্টের সাদকা হয়ে যাবে এবং এগুলি সচল থাকবে, কার্যকারী হবে। তৃতীয় যেটা হলো বেতরের নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়ছেন না, এটা কখনো ছাড়বেন না। এটি হলো রাত্রের শেষ নামাজ, ঘুমের পূর্বে এটি পড়ে নেওয়া। যদি কেউ তাহাজ্জুদ পড়েন, তাহলে তাহাজ্জুদের পরে পড়বেন রাত্রির শেষ নামাজ। তাই আসুন এই 3টি উপদেশ আমরা গ্রহণ করি এবং নিজের ঈমানকে বৃদ্ধি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন।